সম্মানিত হাজিরিন, শয়তানের প্রধানতম তিনটি চাবি থাকে। এক নাম্বার চাবিটা হচ্ছে ইদা নাসিতা যানবাক। শয়তানের প্রথম চাবিটাই হচ্ছে আমাদের গুনাহগুলোকে ভুলিয়ে দেয়া। গুনাহ করার পর গুনাহটাকে গুনাহ মনে না করা, এটা শয়তানের প্রধানতম চাবি। এখানে যদি শয়তান সফল হয়ে যায়, ওই ব্যক্তি গুনার মধ্যে যখন ডুবে পড়ে, গুনাহকে যখন গুনাহ মনে না করে, তখন তাকে দিয়ে শয়তান আরো বড় বড় অপরাধ করায়। এজন্য শয়তানের প্রধান চাবি হচ্ছে ইদা নাসিতা যানবাক। আপনি গুনাহগার, এটা আপনাকে ভুলিয়ে দিবে শয়তান। শয়তান এই চ্যালেঞ্জ আল্লাহর কাছ থেকে করে এসেছে, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে এসেছে, আল্লাহ, আমি দেখে নেব মানুষগুলো কেমন করে হেদায়েতের পথে পরিচালিত হয়, কখনো ডান দিক থেকে, কখনো বাম দিক থেকে, কখনো সামনে থেকে, কখনো পিছন থেকে আমি ধোঁকা দেব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। ফলে আপনি অধিকাংশ মানুষকেই পাবেন না যারা আপনার গোলামি করবে, শুকরিয়া আদায় করবে। শুকরিয়া আদায় করার মতো আল্লাহর গোলামেরা যখন থাকবে, প্রতিনিয়ত যখন শুকরিয়া আদায় করবেন, আপনি আপনার গুনাহগুলোকে যখন স্মরণ করবেন, যিনি আপনার গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। শয়তান আল্লাহর সাথে শপথ করল, ওয়াদা করল। আল্লাহর সাথে শয়তান এই কথার উপরে অটল থাকলো, আমি আপনার গোলামদেরকে গুনার দিকে নিয়ে আসব। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তাওবার দরজা খুলে দিলেন। গুনাহ করেছেন অনেক, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কিন্তু যখনই আপনি তাওবা করবেন, তাওবার কারণে আল্লাহ তাআলা এমন বানিয়ে দিবেন কেমন যেন বান্দার কোনো গুনাহই ছিল না। বলেন আল্লাহু আকবার। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনাকে চায় যে আপনি একটু লজ্জিত হন আল্লাহর সামনে। আপনি বলেন, আল্লাহ, আমি গুনাহ করেছি, আমি জিনা করে ফেলেছি, ব্যভিচার করে ফেলেছি, মিথ্যা বলে ফেলেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়ে ফেলেছি, হারাম কাজ করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। যখনই বান্দা লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাবে, শয়তানের প্রথম চাবিটা ফেল হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাওবার দরজা খুলে দিয়ে বান্দাকে এমন বানিয়ে দিবে কেমন যেন বান্দা কোনো গুনাহই করে না। বলেন আল্লাহু আকবার। শয়তানের প্রথম চাবিটাই হচ্ছে ইদা নাসিতা যানবাক, আপনার গুনাহ ভুলিয়ে দেয়া। গুনাহ যখন আপনি ভুলে যাবেন, আপনি পর্নোগ্রাফি দেখছেন, আপনি এটাকে গুনাহ মনে করছেন না। ফ্রি ফায়ার খেলছেন, এটাকে গুনাহ মনে করছেন না। পাবজি খেলছেন, এটাকে আপনি গুনাহ মনে করছেন না। টিকটক, লাইকি, এই জাতীয় ভিডিওগুলো আপনি বানাচ্ছেন, অশ্লীল ভিডিও তৈরি করছেন, গুনাহ মনে করছেন না। এই গুনার সরাসরি যখন চারদিকে বেড়ে যাবে, গুনাহ মনে না করে হবে। গুনাহ মনে না করে যখন আপনি অন্যায় করবেন, আল্লাহর পক্ষ থেকে একটার পর একটা আযাব আসবে। এর মধ্য থেকে অন্যতম আযাব হচ্ছে জিলজাল, ভূমিকম্প। আমার দেশে আমরা দেখেছি একই দিনে সিলেটে 6 বার ভূমিকম্প হয়েছে। এই আলামত বলে দিচ্ছে আমরা গুনার কথাগুলো এখন ভুলে যাওয়ার কারণে যিনি আমাদেরকে শাস্তি দিচ্ছেন, পরীক্ষা নিচ্ছেন, তিনি কি? আল্লাহ। তাহলে 1 নাম্বার চাবিটা কি? গুনাহ ভুলে যাওয়া। গুনাহ ভুলে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি আসে। 2 নম্বরে ইজাস্তাকসারাল মুসলিমু আমালুহু, মুসলমান যখন সওয়াবের কাজ বেশি করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, নেক আমলকে ধ্বংস করে দেওয়ার জন্য শয়তান আপনার চোখে অন্যকে ছোট বানায় দিবে। আপনি যখন আরেকজন মানুষকে ছোট মনে করবেন, মানুষকে যখন তিরস্কার করবেন,
নিজেকে বহুত বড় বুজুর্গ মনে করবেন, এর মধ্য দিয়ে শয়তান আপনার আমলনামাকে ধ্বংস করে ওয়াসওয়াসার মধ্যে ফেলে দিবে। রেজাল্ট হিসেবে আপনার আমলনামা শূন্য হয়ে যাবে। রিয়ায়ের কারণে যিনি আমলনামা শূন্য বানায় দিবেন তিনি কে? দেখবেন সমাজের ভিতরে এমন অনেক শ্রেণীর মানুষ আছে, মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ তো এমন ভালো ইবাদত বন্দিগি করে, কিন্তু নিজের ইবাদত বন্দিগিকে এত বড় মনে করে, আরেকজনকে খোঁটা দিয়ে কথা বলে, ছোট করে কথা বলে, মনে করে ওই লোকটা তো বেনামাজি বেরোজাদার, তার সাথে যা ইচ্ছা তাই আচরণ করে। আপনি যে এই লোকটাকে খারাপ আচরণ করে কষ্ট দিলেন, এক মুহূর্তের ভিতরে এই লোকটাকে হেদায়েতের পথে যিনি নিয়ে আসতে পারেন তিনি কে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হলেন কোন পথে, ফিরে আসলেন কোন পথে? ইন্নাল্লাহা জাআলাল হক বিলিসানি উমর ওয়া কলবিহি ওয়া হুয়াল ফারিকু বাইনাল বাতিল ওয়াল হক। আল্লাহ পাক এমন ওমরকে কবুল করে ফেললেন যে ওমরকে এত দামি বানিয়ে দিলেন। আল্লাহ রসুল বলেছেন ইন্নাল্লাহা জাআলাল হক বিলিসানি উমর, হককে যিনি জমিনের মধ্যে প্রতিষ্ঠা করেছেন, ওমরের মতো মানুষ থাকার কারণে, এমন শক্তিশালী হৃদয়ের মানুষ থাকার কারণে, এমন সাহসিকতার কারণে যিনি হকের বিজয় দিয়েছেন তিনি কে? ওয়া হুয়াল ফারিকু বাইনাল বাতিল ওয়াল হক, সত্য মিথ্যার মধ্যে তিনি পার্থক্যের এক দেয়াল তিনি গেঁথে দিয়েছেন। এমন একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের ভিতরে মন পরিবর্তন করে দিয়েছেন। এজন্য হেদায়েতের মালিক কে? আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি যাকে চান চাইলেই হেদায়েত দিতে পারবেন না। এক মুহূর্তের ভিতরে আল্লাহ যদি চান হেদায়েত দিয়ে দিবেন। মুহূর্তের ভিতরে মানুষকে যিনি হেদায়েতের পথে ডাকেন, হেদায়েত দিয়ে দেন তিনি কে? সুতরাং শয়তানের দ্বিতীয় চাবিটাই হচ্ছে ইদা ইস্তাকসারাল মুসলিমু আমালাহু, অধিক আমল যখন আপনি করবেন, আপনি এটা মনে করবেন না শয়তান আপনাকে ভুলে গিয়েছে। শয়তান আপনাকে এখানে এসে ধোঁকা দিবে, বারবার আপনাকে বোঝাবে তোমার আমল কত সুন্দর, অন্য সকল মানুষগুলো ঘুমাচ্ছে, তুমি তাহাজ্জুদ পড়ছো, তোমার মতো নেককার বুজুর্গ মানুষ হয় নাকি? আপনি তখন ওয়াসওয়াসায় কখনো প্রভাবিত না হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আমি আপনার নাফরমানের গোলাম, আপনি সুযোগ দিয়েছেন বিদায় আমি তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়েছি। আল্লাহ আমার ভাইদেরকে আপনি দাঁড়ানোর তৌফিক দেন। এই দোয়ার কারণে যিনি কবুল করে নেবেন তিনি কে? দ্বিতীয় নাম্বার শয়তানের চাবি গেল। তৃতীয় নাম্বার শয়তানের আরো একটি চাবি আছে। যখন ইদা উজিবাল ইনসানু বিরাইহি, আপনি আপনার নিজের মত ছাড়া অন্য কোনো মত আপনি মানতে পারেন না, আরেকজনের মত আপনার কাছে মত বলে মনে হয় না, আরেকজনের সিদ্ধান্ত আপনি মানতে পারেন না, আপনার চাইতে সুন্দর সিদ্ধান্ত দিয়েছে কিন্তু আপনার মানার যোগ্যতা নাই। এই যে অহংকারীটি শয়তান আপনাকে দিয়েছে, কোনো আলেমের কথা আমার শোনা দরকার নেই, আমি নিজেই ভালো বুঝি। এখন বাংলাদেশে আহলুল কোরআন নামে শুধু কোরআন মানবো হাদিস মানবো না, এমন একটা নিঃসন্দেহে যারা গোমরাহির মধ্যে রয়েছে, আহলুল কোরআন যারা দাবি করছে তারা কোরআন মানবে, কোনো আলেমের কথা তারা মানবে না, আলেমের কথার কোনো প্রয়োজন নাই। এরা হচ্ছে ওই শ্রেণীর লোক যাদের জন্য শয়তান একটা চাবি ব্যবহার করেছে, উজিবাল ইনসানু বিরাইহি, নিজের মতটাকে সবচেয়ে বড় যারা মনে করবে, আলেম ওলামার কথা যারা শুনবে না, হাদিসকে যারা গুরুত্বের সাথে মানবে না, এই মানুষগুলা প্রকারান্তরে শয়তানের ধোঁকায় পড়ে জাহান্নামের পথে হাঁটতেছে, ঠিক না বেঠি? সুতরাং শয়তান এই তিন ভাবে এসে আপনাকে ধোঁকা দিবে।